Good morning, students. Welcome back to PK Math World. আমরা যে মূলত সংখ্যার ধারণা অষ্টম শ্রেণী কোষে থেকে 3 করছিলাম, তা আমরা পরবর্তী অঙ্কগুলো পড়ে দেখব। দেখো, আচ্ছা, আমরা 3 থেকে শুরু করছি। আগের পার্টে আমরা 2 পর্যন্ত করেছিলাম। আজ আমরা 3 থেকে শুরু করছি। 3-এর অঙ্কটা দেখো কি বলছে। x ইকুয়াল টু -3/8 হলে এর দাগের অঙ্ক বলছে তোমাকে 2x প্লাস 5-এর মান কত বার করতে হবে। সিম্পল অঙ্ক। x সমান কত দেওয়া আছে? 3/8। ঠিক আছে, তো যেখানে যেখানে x আছে সেখানে অনলি -3/8টা বসিয়ে দেবো। এখানে কিছু নেই, মানে গুণের চিহ্ন হয়ে আছে। দেখো, -3-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 3 × 2 = 6, মাইনাসটা বসে যাবে, এখানে 8 বসে যাবে, প্লাস 5। ঠিক আছে, এটা কাটাকাটি করলে লসাগু করলে কত হবে? এর নিচে কিছু নেই, মানে 1 আছে। 8 আর 1-এর লসাগু হবে 8। তাহলে 8-এর সঙ্গে 8 মিলে গিয়েছে, এর হরে 8 আছে, লসাগুতে 8 মিলে গেলে উপরের সংখ্যাটা অনলি বসিয়ে দেবে। এখানে দেখো 1 আছে, 1-এর সঙ্গে কত গুণ করলে 8 পাবো? 8। সেই 8টা লবের সঙ্গে গুণ করতে হবে, 50 প্লাস এখানে দিয়ে 40। 40 থেকে 6 বাদ দাও, কত হবে? 34/8। এটা একটু সিম্পলিফাই করো, কাটাকাটি করলে 2 দিয়ে কাটো, 2 × 1 = 2, 2 × 7 = 14, 2 × 4 = 8, মানে 17/4। এটা আমাদের আনসার। ঠিক আছে, বি এর দাগেরটা দেখো, x প্লাস 3/8 এর ভ্যালু বার করতে বলছে। তাহলে আবার সেই একইভাবে এক্সের জায়গায় -3/8 প্লাস 3/8, দুটো একই বস্তু প্লাস মাইনাস থাকলে কি হয়? 0। কারণ আমরা কি জানি? আমরা জানি a - a = 0, যেহেতু এটা আমরা জানি। হয়ে গেল। সিটটা দেখো, 5 - -x। তাহলে কি হবে? 5-এর জায়গায় 5 বসলো, মাইনাসের জায়গায় মাইনাস, এক্সের জায়গায় বসাবো -3/8, ব্র্যাকেট ক্লোজ। মাইনাস মাইনাসে আমরা কী জানি? মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়। এখানে মাইনাস ছিল, মাইনাসে প্লাস, তাহলে প্লাস 3/8। প্লাস মাইনাসে কত হবে? মাইনাস, তাহলে 5 - 3/8। এই একইভাবে লসাগু করো, এটা 8 হবে, 1 8 50 40 মাইনাস এটা 8 3, তাহলে কত হচ্ছে? এটা 37/8। ঠিক আছে, সহজ একদম, এগুলো সহজ অঙ্ক, তো তোমরা তাও দেখে নাও। ডির দাগেরটা বলেছে -(-x). এটা কি হবে? -(-x) এর ভ্যালু কত? সেটাও -3/8, ব্র্যাকেট ক্লোজ করো। এই ব্র্যাকেটের ওপেনের জন্য এটা ওপেন হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, এটা ক্লোজ ওপেনের জন্য এটা ক্লোজ হয়ে গিয়েছে। এবার দেখো মাইনাসে কত হবে? প্লাস, তাহলে এটা হয়ে গেল +3/8। আবার প্লাস মাইনাসে কত হবে? -3/8। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আনসার। এটার ক্ষেত্রে এটা আনসার, এটার ক্ষেত্রে 0 আনসার। ব্যাস, 3 থেকে অঙ্কগুলো শেষ হয়ে গেল। সহজ অঙ্ক, তাও তোমরা দেখে নাও কীভাবে হচ্ছে। 4-এর দাগে দেওয়া বলছে, নিচের ফাঁকা ঘরে বুঝে সংখ্যা লিখি। ঠিক আছে, একেরটা দেখো কি বলছে, 9/11, মানে 9/11 প্লাস এখানে একটা ফাঁকা ঘর আছে, সমান সমান বলছে 0। তাহলে ভালো করে বোঝো, উত্তরটা বলে দিয়েছে
যে বলছে তোমার 9/11 এর সঙ্গে কত যোগ করলে শূন্য উত্তর পাবে। একটু আগেই তোমাকে আমি বললাম যে a মাইনাস a করলে কী পাবো? শূন্য পাবো। a মাইনাস a করলে কী পাবো? শূন্য পাবো। তাহলে এটাকে ধরো a, 9/11 তার সঙ্গে মাইনাস করতে হবে, তাহলে এখানে প্লাস হয়ে আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয় জানি, তাহলে -9/11, তাহলে উত্তর কত হবে? -9/11। ব্যাস, ফাঁকা ঘর হয়ে গেল। বোঝা গেল? সিম্পল। বিয়ের দাগেরটা কী বলছে দেখো, একইভাবে এখানে ফাঁকা ঘর বলছে প্লাস মাইনাস বলছে 21/29 সমান সমান কত? শূন্য। একই প্রসেস, a মাইনাস a সমান শূন্য হয়, তো আমি যদি মাইনাস a প্লাস a লিখি সেটাও সমান শূন্য হবে। ঠিক আছে, একই জিনিস। তাই এটা এখানে তাই বলেছে, এখানে কত? -21/29 দিয়ে দিয়েছে, তাহলে এখানে শুধু +21/29 করবো, হয়ে গেল 21/29। কোনো সাইন দেওয়া নেই মানে সেটাকে প্লাস বোঝায়, হয়ে গেল। তাহলে তোমরা এগুলো বুঝতে পারছো, খুবই ইজি। সিটটা দেখো, বলছে 7/19 সঙ্গে কত গুণ করলে আমরা 1 পাবো। আমরা জানি কোনো সংখ্যাকে তার অনন্যক দ্বারা গুণ করলে আমরা সবসময় গুণফল কত পাবো? 1 পাবো। অনন্যক মানে কি? সেই সংখ্যাটাকে উল্টে দেওয়া, মানে হরটাকে লব করা, লবটাকে হর করা। 7/19 এটাকে লিখব কি? 19/7। দেখো 19 কেটে গেল, 7 কেটে গেল, তাহলে কে পড়ে থাকলো? 1। তাহলে আনসারটা কত হবে? 19/7। বোঝা গেল? সেমভাবে ডিএডটা -5-এর সঙ্গে কত গুণ করলে, দেখো এক্ষুনি বললাম অনন্যক, তাই -5-এর অনন্যক কত হবে? -1/5। এটা গুণ করে দাও, দেখো মাইনাস মাইনাস কেটে গেল, 5 কেটে গেল, তাহলে কত উত্তর হবে? 1। তাহলে উত্তর কত হয়ে গেল? -1/5। ঠিক আছে, সেমভাবে তোমরা ইটটা দেখো সহজ, মানে একই জিনিস। -15/23 এর সঙ্গে কত গুণ করলে পাবো? 1। অনন্যক করলে কত হবে? -23/15। জাস্ট উল্টে দেবে, যে সংখ্যাটা আছে সেটাকে উল্টে দেবে, দিলে হয়ে গেল -23/15 1। লাস্ট অঙ্ক 4-এর দাগের এফেরটা -8/3 গুণের চিহ্ন -21/20, এটা করলে কত হবে? তোমরা জানো মাইনাস মাইনাস করলে কত হয়? প্লাস হয়ে যায়। তাহলে কিছু চিহ্ন দেওয়া মানেই, মানে কিছু চিহ্ন নেই মানে সেটা প্লাস বোঝায়, তাহলে মাইনাস মাইনাস প্লাস আর দেবো না। এবার এদিকে কাটো, 3 × 7 = 21, এখানে 4 দিয়ে কাটো, 4 × 2 = 8, 4 × 5 = 20। তাই লবে কে আছে? 2 × 7 মানে 7 × 2 = 14, মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়েছে। এখানে কিছু নেই মানে 1 আছে, 5-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 5, 14/5। ঠিক আছে, তাহলে 4-এর দাগের অঙ্ক কমপ্লিট। 5-এর দাগের অঙ্ক দেখো, 5-এর দাগে বলছে কি? 7/18কে, 5-এর দাগেরটা একটু পরীক্ষায় দেওয়ার আসার মতো অঙ্ক আছে। 7/18কে দেখো কি বলছে, 7/18কে -5/6 অনন্যক দিয়ে গুণ করে গুণফল লিখি। তাহলে কি বলছে? 7/18কে 7/18কে -5/6 অনন্যক দিয়ে, একটু আগে বললাম, তাহলে মাইনাস আগে দেখো, -5/6 অনন্যক কী হবে? 6 অনন্যক হবে, 6 অনন্যক কী হবে বলো? অনন্যক কত হবে? -6/5, -6/5 হবে। তাহলে এটাকে দিয়ে কী গুণ করতে বলেছে? এখানে গুণ করতে বলেছে, ব্যাস। এর গুণফল কত হবে দেখো, 6 × 3 = 18, 7 উপরে 7 আছে, তাহলে 7 × 1, এখানে যদি 1 ধরো, 7 × 1, আর মাইনাসটা সামনে চলে আসবে, 3 × 5 = 15, এই হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? সিম্পল জিনিস। মানে প্রথমেই দেখে নেবে যে -5/6 অনন্যক কী হবে। একটু আগে এখানে করালাম না অনন্যক দিক দিয়ে, তাহলে -5/6 অনন্যক হবে -6/5। সেটাকে দিয়ে কাকে গুণ করতে বলেছে? 7/18কে গুণ করতে বলেছে। তা 7/18কে এটা গুণ করলাম, মাইনাসটা বসে গেল,
6 3 18 হলো, 3 5 15, আর 7টা এগুলো উপরে আছে, বসে গেল। ক্লিয়ার? অসুবিধা হলে কমেন্টে বলো, আবার বুঝিয়ে দেওয়া হবে। এবার দেখো 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক কী বলছে? বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। আচ্ছা, বিনিময় নিয়মটা আগে বলেছিলাম, সংযোগ নিয়মটা বলেছিলাম যে পরবর্তীকালে অঙ্ক করানোর সময় বলে দেবো। তা বিনিময় ও সংযোগ নিয়মটা আরেকবার দেখে নাও কী বলছে। দেখো বিনিময় নিয়ম কী বলছে, ধরো এ প্লাস বি আছে, এটা যা বি প্লাস এ তাই, এটাই হচ্ছে বিনিময় নিয়ম। মানে এর জায়গায় বি যাবে, বির জায়গায় এ যাবে, সেইটা করার পরে আগের যে যোগফল ছিল যদি সেটার সঙ্গে এই যোগফল সমান হয় তখন বলবো সেটা বিনিময় নিয়ম। আর জানো তো 2-এর সঙ্গে সিম্পলভাবে বুঝে নাও, 2-এর সঙ্গে 2 + 3 করো, যা হবে 3 + 2 তাই হবে। এই হচ্ছে নিয়মটা হচ্ছে বিনিময় নিয়ম। আর সংযোগ নিয়মটা কি? ধরো এ বি সি 3টে সংখ্যা আছে, ঠিক আছে? তুমি ধরো কেউ করেছে এ প্লাস বি আর সিটা আগে করেছে, যোগ করলো, এটা করে যা উত্তর পাবে, যদি কেউ এ প্লাস বি করে সির সঙ্গে যোগ করলো, সেটার উত্তরও যদি সেম হয় তখন বলে দেবে যে এটা সংযোগ নিয়ম মেনে চলেছে। তার মানে কী হবে, এ বি সি 3টে যদি মূলত সংখ্যা হয়, এই চ্যাপ্টারের ক্ষেত্রে এ বি সি যদি 3টে মূলত সংখ্যা হয়, তাহলে সেখানে কি হবে, বি প্লাস সিটা আগে যোগ করে তার সঙ্গে এ যোগ করলে যা পাবে, এ প্লাস বিটা যোগ করে তার সঙ্গে সি যোগ করলে সেটাই পাবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একারে সংযোগ নিয়ম। চলো এবার অঙ্কটা করা যাক। অঙ্ক করতে গেলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। 6 দাগের 1-এর অঙ্কটা দেখো, বলেছে বিনিময় সংযোগ নিয়ম লাগিয়ে যোগ করতে বলেছে। 5/8 প্লাস -7/15 প্লাস 3/32 প্লাস 11/75, এটাকে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে তোমাকে যোগ বিয়োগ করতে। তাহলে দেখো এটা কীভাবে অঙ্কটা করব। প্রথমে করবে কি, এই দুটো সংখ্যা, এখানে ব্র্যাকেট ছিল, এই দুটো সংখ্যাকে আমরা উল্টে দেবো, মানে এটা এর জায়গায় এটা এখানে লিখব। 5/8 থাকলো, এটাকে লিখব প্লাস 3/32 লিখব, আর মাইনাস লিখব, প্লাস মাইনাসে মাইনাস হয়, 7/15 লিখব, প্লাস 11/75 যেমন আছে তেমন লিখব। ঠিক আছে? তাহলে এখানে কি লাগালাম, বিনিময় নিয়মটা লাগালাম। এবার দেখো এটা ব্র্যাকেট দিয়ে দেবো, এই যে এখানে মাইনাস ছিল না, মাইনাসটা এখানে দাও, দিয়ে এটা ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে এখানে কি হয়ে গেল, বিনিময়, এটা করলাম পাল্টে দিলাম বিনিময় হলো, আবার এই যে ব্র্যাকেট দিয়ে কাজ করলাম এটা হলো সংযোগ নিয়ম হয়ে গেল। লিখে দেবে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে, ঠিক আছে? এবার দেখো এইটা আলাদা করো, 8 আর 32-এর লসাগু কত হয় দেখো, 8 আর 32 কত হবে লসাগু, প্রথমে 2 দিয়ে করো, 2 4 8, 16 2 32, আবার 2 খাও, 2 2 4, 2 8 16, আবার 2 খাও, 2 1 2, 2 4 8, আবার এবার 4 খাও, 4 নয় 2 খাওয়ালেই হয়, 4 দিলে একবার হয়ে যায়, কিন্তু সবসময় মৌলিক দিয়েই করি, 2 2 4, আর লাস্টে 2 খাও 1, যতক্ষণ 1 আসবে ততক্ষণ এইভাবে ততক্ষণ ধরে করে যাবে। এবার দেখো কটা 2 গুণ হচ্ছে, 1 2 3 4 5টা, 5টা 2 গুণ করলে কত হয়, 32 হয়। 2 2 4, 4 4 16, 16 2 32, তাহলে এটা কত হবে লসাগুটা, 32 হবে। এটা করলে 4-এর সঙ্গে কত গুণ করলে 32 হয়, সরি 8-এর সঙ্গে, 8-এর সঙ্গে কত গুণ করলে 32 হয়, 4 8 32, 4, 4টা উপরের সঙ্গে গুণ করলে 4 5 20, প্লাস 32 মিলে গেলে উপরেরটা বসিয়ে দাও, প্লাস থাকলো। এটা করো, এটা কি হবে, 15 আর 75-এর লসাগু কত হবে, আবার বার করো, 5 খাও,
পাঁচ পাঁচ কত হয়, 5 একে 5, 5 পনেরো 75, 5 তিনে 15, 3 খাও, 3 5 15, 3 একে 3, এবার 5 খাও, 1 1 মিলে গেল, 1 1 হয়ে এসে থেমে যাবে। 5 5 25, 3 25 75, তাহলে এটা কত হবে 75। 15 দিয়ে কত গুণ করলে 75 হয়, 5, সেই 5টা মাইনাস সাথে সঙ্গে গুণ করতে হবে, মাইনাস কত হবে 35 প্লাস 75 75 মিলে গেল, এবার হবে 11 বসে গেল। তো এটা কত হবে 20 আর 3 যোগ করলে 23, এটা হবে 32 প্লাস মাইনাস 35 প্লাস 11, মানে কি 35 টাকা খরচ ছিল, 11 টাকা জমা দিয়েছো, তাহলে কত হবে -4, এটা 24/75। এবার এটাকে করলে কত হবে 32 আর 75 লসাগু করলে কত হবে, কিছু দিয়ে যাবে কি, এটা তো 5 মানে 5 বা 3 এসব দিয়ে যাবে, এটা কিছু দিয়ে যাবে না, তাহলে এখানে গুণ করে দাও, যখন কিছু যাবে না তখন দুটো গুণ করে দিতে হবে, লসাগু যখন করা যাবে না তখন গুণ করে দাও। এটা গুণ করলে কত হবে বলো তো, দেখো 75 32, মানে 10 শূন্য হাত থেকে 1, 15, 3 5 15, 5 হাত থেকে 1, 3 7 21, 1 22, শূন্য 10 শূন্য হাত থেকে 1, 4 2 হলো, 2 4 দুটো শূন্য, 2400। এবার কি করতে হবে তোমাকে, 32 মানে 75কে 23 গুণ করতে হবে, 75কে 23 গুণ করলে কত হয় করো তোমরা, তাহলে 70 এখানে 32-এর সঙ্গে 75 গুণ করলে 2400 পাবে, তাহলে সেই 75কে 23-এর সঙ্গে গুণ করলে কত পাবে, এটা পাবে 1725। এটা প্লাস মাইনাসে মাইনাস 75-এর সঙ্গে কত গুণ করে 2400 পাবে, সেটা হবে 32, 32-এর সঙ্গে 25 তোমাকে আবার গুণ করতে হবে, গুণ করলে কত পাবে 768। ঠিক আছে, এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে কত পাবে, এটা বিয়োগ করলে আমার এটা হবে 7, তারপরে হবে তোমার 5, তারপরে 9, আর এটা 2 4 0 0। এবার কাটাকাটি করো, 3 দিয়ে কাটো, 3 8 24 0 0, 3 দিকে 9, 3 1 3, 4 3 লং 27, তাহলে আনসারটা কত হলো 319/800, এটাই তোমার আনসার। ঠিক আছে, বোঝা গেল। তাহলে প্রথমে কি করলাম দেখে নাও, বিনিময় নিয়মের সাহায্যে এটাকে এর জায়গায় বসালাম আর এটাকে ওর জায়গায় বসালাম, বসানোর পরে দুটোকে ব্র্যাকেট দিলাম, দিয়ে সংযোগ নিয়মের সাহায্যে আলাদা করে দিলাম, তারপরে তুমি সিম্পল যেরকম 7 6-এ সরল করেছো ভগ্নাংশের যোগ বিয়োগ, সেরকম যোগ বিয়োগ করলাম, করার পরে আনসার চলে এলো। ঠিক আছে, দুয়েরটা একইভাবেই করো, দেখো খুবই ইজি লাগবে। দুয়েরটা কী বলেছিল, 8/121 গুণিতক 35/169, তারপরে 55/36 ইন্টু 78/49। ঠিক আছে, তাহলে বিনিময় আর সংযোগ নিয়ম লাগাও, এই দুটোকে তুমি এটাকে এইখানে আনো, এটাকে এই দুটোকে চেঞ্জ করো, তাহলে কত হবে 8/121 আর ইন্টু হয়ে যাবে 55/36 ইন্টু 35/169 ইন্টু 7849। বিনিময় নিয়মের সঙ্গে এর জায়গায় গেল, ওর জায়গায় গেল, বিনিময় নিয়ম গেল। আর গুণের সময় তোমার জানো তো 2 × 3 করলে যা হবে 3 × 2 করলে তাই হবে, জাস্ট জায়গাটা চেঞ্জ করলাম। এবার সংযোগ নিয়মে কী করবে, এটাকে ব্র্যাকেট দাও, এটাকে ব্র্যাকেট দাও, এখানে লিখে দেবে একই লেখা, বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে হলো। এবার কাটাকাটি করো,
দেখো দেখো 11 11 121, 11 5 55 55, 4 দুগুণে 8, 4 লং 36 হয়ে গেল। এটা কাটো, 7 দিয়ে কাটো, 7 7 49, 7 5 35, ঠিক আছে। আর এটা কাটলে হবে 6 13 13 169, আর 13 6 78 হয়ে গেল। তাহলে তুমি পেলে কত? এখানে দেখো 2 × 5 মানে 10, এই লবে 10 আছে, 9 11 × 9 মানে হরে 99 আছে, গুণিতক এই গুণিত বসে গেল 5 6 30, আর 13 আর 7 গুণ করলে 91, ঠিক আছে। এবার তুমি যদি কাটো 3 10 30, 3 33 99, 10 10কে তাহলে কতর উপরে 10 গুণিতক 10 হলো, আর নিচে হলো 33 গুণিতক 91 সমান হবে 100/3003। এই তোমার আনসার, ঠিক আছে। দেখে নাও, অসুবিধা থাকলে বলো। খুবই ইজি জিনিস। আশা করি তোমাদের যদি আগের পার্টের যেটা আমরা বুঝিয়েছিলাম মূলত সংখ্যা সম্বন্ধে, সেটা যদি ঠিকঠাক করে দেখো এবং বুঝে নাও, তাহলে অঙ্কগুলো কোনো অসুবিধা হওয়ার কথা না। তাও যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে বলো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজ আমরা করলাম 3-এর দাগে, 4-এর দাগে, 5-এর দাগে আর 6-এর দাগের অঙ্কগুলো। বাকি যে অঙ্ক পড়ে থাকবে আমাদের 4টে অঙ্ক, সেই 4টে অঙ্ক আমরা এর পরের পার্টে কষে দেখব, অসুবিধা হবে না। তোমরা নিজেরা কিছু করার চেষ্টা করো, আর যেই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে, বুঝতে পারো, তাহলে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।